আজকের ফিজিক্স ক্লাসে আমরা কার্যকরণ শক্তির যে টপিকটা শেষ করেছিলাম তার উপরে 50টা স্পেশাল এমসিকিউ ডিসকাস করব, যেটা আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমসিকিউ প্র্যাকটিস না করলে তোমাদের থিওরি প্র্যাকটিস বা পড়া হয়েছে কিনা সেটার প্রপার মূল্যায়ন সম্ভব নয়। সেই উদ্দেশ্যে আজকের 50টা এমসিকিউ, যার প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছ, সহজ কোশ্চেন, অ্যান্সার দেবে, প্রত্যেককে মুখে অ্যান্সার দেবে। কার্যের ব্যবহারিক একক হলো ডাইন, নিউটন, জুল, ওয়াট। কি হবে? জুল। কি আর কেউ? দিশা একদমই কারেক্ট, অপশন সি, জুল। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, 1 HP হর্স পাওয়ার ইজিক্যাল টু কত ওয়াট? তাড়াতাড়ি বলা উচিত। 746 ওয়াট। 746 ওয়াট। সুন্দর সুন্দর। দেখো, এইগুলো কিছু কিছু কোশ্চেন টুকে রাখতে পারো, এগুলো কোশ্চেনে আমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, আর্ক ও জুলের পারস্পরিক সম্পর্ক কি? সহজ টপিক, বলা উচিত। 10 to the power 7 earth. দেখো, দুটো অপশন দেওয়া আছে, যে দুটো অপশন কনফিউজ করে। আর্ক আর জুল, তাহলে 1 জুল সমান হবে না 1 আর্ক সমান হবে? কে বড়? 1 জুল সমান 1 জুল সমান হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, 1 জুল ইজ ইকুয়াল টু 10 to the power 7 আর্ক হচ্ছে। দেখো, ভালো কোশ্চেন। দেখো, দড়ি টানাটানি খেলায় জয়ী দলের দিকে দড়ির সরণ হলে কি বলতে পারি? একটু অন্যরকম কোশ্চেন, কি বলতে পারি? দড়ি টানাটানি খেলায় জয়ী দলের দিকে দড়ির সরণ হলে তাই কি বলা যায়? জয়ী দল কার্য করেছে। ভালো করে শোনো। দেখো, জয়ী দল জয়ী দলের দিকে দড়ির সরণ করেছে, তাহলে জয়ী দল যে দুটো পক্ষের মধ্যে এক পক্ষ যে জিতেছে সে টেনেছে নিজের দিকে, তাহলে নিজের দিকে টেনেছে মানে সে কে কার্যটা করেছে? কে? জয়ী দল কার্য করেছে। তাহলে কি বাকিরা কেউ কার্য করেনি? বাকি দল কি কার্য করেনি, নাকি কোনো দলই কার্য করেনি? কি ব্যাপার? আর একটা একটু ভালো করে বলি। উভয় দলই কার্য করেছে। উভয় দলই উভয় কার্য দলই কার্যকর। আচ্ছা, দেখে না, দড়ি টানাটানি খেলায় কি হয়, যে একটা দড়ির এখানে দুদিকে, একজন এদিকে টানে, একজন এদিকে টানে, কিন্তু যে দল জিতেছে তাহলে দড়িটা গেছে সেই দিকে, হ্যাঁ কি না? দুজন টানছে বটে, তাহলে যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকে কি হচ্ছে? প্রয়োগ বিন্দুর সরণ ঘটছে। আমাদের কার্যের সংজ্ঞাতে কি বলে? কার্য ইকুয়াল টু কি হয়? বল ইন্টু, বলো বলো প্রত্যেক, কি বলো? কি একটা সরণ। সরণ হয়, হ্যাঁ কি না? দেখো, ভালো করে বুঝবে। একটা দেওয়াল আছে, দেওয়ালে তুমি বল প্রয়োগ করছো, কিন্তু সেখানে বলের কোনো প্রয়োগ হচ্ছে, মানে কোনো সরণ ঘটছে না। সরণ যদি না ঘটে তাহলে কি সেটা কার্য বলতে পারি? না, কার্যহীন বল বলি। তাহলে কার্যর কথা দিয়ে প্রশ্ন দিয়েছে, কে কার্য করেছে? পরাজয় দল কার্য করেছে, জয়ী দল কার্য করেছে, কোনো দলই কার্য করেনি, উভয় দলই কার্য করেছে। খুব ভালো কোশ্চেন। এখানে অ্যান্সার কি হবে? জয়ী দল কার্য করেছে, হ্যাঁ কি না? কারণ কারণ যদি এক্ষেত্রে দুদলই কার্য করেছে বলো, সেই বলটা, সেই কার্যটা কিন্তু ফলপ্রসূ হয়নি, অর্থাৎ প্রয়োগ বিন্দু সরণ যেদিকে অভিমুখ হয়েছে সেই দিকে হয়নি। সেক্ষেত্রে অ্যান্সার কি? জয়ী দল কার্য করেছে হচ্ছে। চলো, এটাও খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা পড়ো আগে, কি বলেছে। এক ব্যক্তি নদীর স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও একই স্থানে রয়ে গেল। এক্ষেত্রে তীরের সাপেক্ষে ও স্রোতের সাপেক্ষে কৃতকার্যের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটি সঠিক? ভালো করে দেখো, স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও একই স্থানে রয়ে গেল। এক্ষেত্রে তীরের সাপেক্ষে এবং স্রোতের সাপেক্ষে কৃতকার্যের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনগুলো এখন দেয়া একটা ট্রেন্ড এসছে। কি হবে? কার্য তো হয়নি। কার্য হয়নি। তীরের সাপেক্ষে কার্য হয়েছে, সরেনি মানে কোনো কার্য হয়নি। স্রোত একটা বয়ে গেছে একদিকে, স্রোতকে অতিক্রম করে এগোতে পায়নি, তাহলে তীরের সাপেক্ষেও কার্য শূন্য, স্রোতের সাপেক্ষেও কার্য শূন্য। মনে থাকবে, তীরের সাপেক্ষেও কার্য শূন্য, স্রোতের সাপেক্ষেও কার্য শূন্য। বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে থাকে যেন হচ্ছে। চল, এটা খুব ভালো কোশ্চেন। বলের বিরুদ্ধে কার্যের বাস্তবিক এক্সাম্পল কি? বলের বিরুদ্ধে কার্য,
কে বলবে? সহজ কোশ্চেন, কোশ্চেন পরীক্ষায় সিঁড়ি দেয় দিয়ে এটা। উপরে উঠি। আচ্ছা, আর কেউ? আর কেউ? দেখো, অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, বিরুদ্ধে কাজ করছি। সহজ কোশ্চেন কিন্তু। নেক্সট দেখো, 1 কিলোগ্রাম মিটার ইজ ইকুয়াল টু কত জুল? এক 9.8। কত বলো, কত বলো? 9.8। 9.8। 9.8। পারফেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু ক্লাসে লেখানো ছিল। 9.8 জুল। দিশা, মোটামুটি বোঝা যাচ্ছে তো? দেখো ক্লাসে লেখানো আছে কিনা। দীপঙ্কর, একটু ভালো করে দেখো। দীপঙ্কর, গ্রুপটির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। দেখো, সামনে পিএসসি ক্লার্কশিপ আসছে, তারপরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম বেরোবে। তো এগুলো প্রত্যেকটা 18 থেকে 39 বছর পর্যন্ত রয়েছে মাধ্যমিক যোগ্যতা। প্রত্যেকে ভালো করে পড়ো, ঠিক আছে? দেখ, কৃতকার্য ও ক্ষমতার মধ্যে কি সম্পর্ক? কৃতকার্য ও ক্ষমতার মধ্যে কি সম্পর্ক? ক্ষমতা ইকুয়াল টু কি হয়? বলো। কৃতকার্য বা সময়। তাহলে অপশন সি। ক্ষমতা আমরা কি জানি? যে কৃতকার্য বাই সময়। অপশন সি অ্যান্সার হচ্ছে। দেখো, সহজ কোশ্চেন, একদম বেসিক থেকে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে কোশ্চেনটা পড়বে। দুটি লোকের ভর বিন্দু, একজন ভারী অপরজন হালকা, লোক দুটি একটি বাড়ির সিঁড়ি দিয়ে একই সময় একতলা থেকে দোতলায় পৌঁছালো। কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটি সঠিক? ভালো করে দেখো কোন বক্তব্যটি। দারুণ কোশ্চেন আছে কিন্তু এইগুলো, দারুণ কোশ্চেন। কে বেশি কার্য করেছে? সময় একই লেগেছে, তাহলে ক্ষমতা বেশি। দেখো, প্রত্যেকটা ক্ষমতা দিয়ে কোশ্চেন দিয়েছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। তাহলে ক্ষমতার রাশিমালা কি হয় গো? ক্ষমতা ইকুয়াল টু কি হয়? কার্য বাই সময়, হ্যাঁ কি না? সময়টাও প্রত্যেক ক্ষেত্রে সেম। তাহলে কার্যর কি ব্যাপার হবে? কার্য রাশিমালাটা কি দাঁড়াবে বলা যাবে? কার্য কোন ক্ষেত্রে বেশি হবে? ভারীর ক্ষেত্রে বেশি হবে না হালকার ক্ষেত্রে বেশি হবে? ভারীর ক্ষেত্রে। অবশ্যই, ভেরি গুড অ্যান্সার, ভারী ক্ষেত্রে বেশি হবে। তাহলে ভারী লোকটির ক্ষমতা বেশি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, দারুণ কোশ্চেন। একটি বস্তুর ভর, একটু ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন। একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে গতিশক্তি কি হবে? দেখো, কি রাশিমালা? গতিশক্তি রাশিমালা কি? হাফ এম ভি স্কোয়ার। এমটা হয়ে গেল 2m, হ্যাঁ কি না? আর হাফ সামনে আছে, তাহলে এখানে হয়ে গেল 2v হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার। এম কেটে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াও, টু কাটার দরকার নেই। দেখো, টু কাটার দরকার নেই, কেন কাটার দরকার নেই পরে বলছি। দেখো, এইটা হবে, ভালো করে দেখো, হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার। তাহলে বলতে পারি হাফ ইন্টু 8mv স্কোয়ার। তাহলে 8টা সামনে চলে এলে 8 ইন্টু হাফ mv স্কোয়ার হবে। তাহলে হাফ mv স্কোয়ার, এটাই কি? এটাই হচ্ছে গতিশক্তি যেটা ছিল। তাহলে ছিল আগে হাফ mv স্কোয়ার, হলো সামনে 8 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? 8 গুণ বৃদ্ধি পেয়েছে। হয়েছে না হয়নি? রেসপন্স করার পর থেকে বোঝাতে পারলাম না? হয়নি? দেখো, এমটা 2m হলো, ভিটা 2v হলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? অসুবিধা নেই, চল নেক্সট কোশ্চেন দেখো। একটি হালকা বস্তু ও ভারী বস্তুর গতিশক্তি সমান, এক্ষেত্রে কি বলতে পারি? দুজনের গতিশক্তি সমান, তাহলে এখান থেকে কি বলতে পারি? এখান থেকে কি বলা যায়? একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, এক্ষেত্রে কি বলতে পারি? দেখো, কি মনে হয়? যে ভারী বস্তুর ভরবেগ বেশি। গতিশক্তি সমান হলেও যেহেতু ভর বেশি, তাই ভরবেগ বেশি। ওকে, চল নেক্সট। ভালো কোশ্চেন আছে এগুলো, দারুণ দারুণ কোশ্চেন আছে এই সেটটায়। দেখে নাও, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত যদি 4:1 হয়, তাহলে ভরের অনুপাত কত হবে বলা যাবে? তাহলে ভরের অনুপাত কত হবে? দেখো, ভালো করে শোনো, গতিশক্তির যে অনুপাত যদি x:y হয়, তাহলে একই ভরবেগ হলে কি হয়ে যায় জানো? জাস্ট রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে যায়। মনে থাকবে, রিভার্স হয়ে যায়। অর্থাৎ 4:1 হলে 1:4 হয়ে যায়। মনে রাখো এটা, যে ভরবেগ একই, তাহলে গতিশক্তির অনুপাত যদি x:y হয়, তাহলে ভরের অনুপাত হবে y:x। ক্লিয়ার? এগুলো কিন্তু খেয়াল রাখার ব্যাপার, এগুলো ক্লাসে কিন্তু করানো নেই, তাই এমসিকিউ ক্লাসে ইম্পর্টেন্ট হচ্ছে। চল, এটাও সহজ কোশ্চেন বলা উচিত।
একটি বস্তুর ভর দ্বিগুণ হলে গতিশক্তি কি হবে? একটাকে দ্বিগুণ করেছি, বলা যাবে? একটু বুদ্ধি খাটিয়ে বলো তো কেউ একজন। হাফ এম ভি স্কোয়ার, এমটা দ্বিগুণ হচ্ছে, হাফ ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার, তাহলে বলতে পারি 2 গুণিত হাফ এম ভি স্কোয়ার, তাহলে 2 গুণিত, তাহলে কগুণ বৃদ্ধি পাচ্ছে বলো? দ্বিগুণ হবে। হয়েছে না হয়নি? ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেন। এম ভর বিশিষ্ট কোন বস্তুর গতিশক্তি ই, ভরবেগ পি হলে এদের রাশিমালা কি? কোন রাশিমালাটা সঠিক? একদম লিখে রাখো, একদম লিখে রাখো। পি ইজিক্যাল টু রুট ওভার অফ 2me, একদম খাতায় লিখে রাখো, এটা মনে থাকে জানো? পি ইজিক্যাল টু ভরবেগ ইজিক্যাল টু রুট ওভার অফ 2 গুণিত ভরবেগ গুণিত ভর, মনে থাকবে? সরি, গতিশক্তি গুণিত ভর, লিখে রাখো এটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে থাকে জানো? পরীক্ষায় এই ধরনের প্রচুর প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, এটাও কিন্তু মনে রাখবে। এই কোশ্চেনটাও দেওয়া যায় রাশিমালাটার পরিবর্তন। এম ভরের কোন স্থির কণার ওপর পি বল টি সময়ের জন্য প্রযুক্ত হলে ওই সময় পর কণার গতিশক্তি কত হবে? দেখো, এটা একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন প্রয়োজন, তবু তোমরা খাতায় জাস্ট লিখে রাখো। বস্তুর ভর যদি এম হয়, পি বল যদি টি সময়ের জন্য প্রযুক্ত করা হয়, তাহলে গতিশক্তি হবে পি স্কোয়ার টি স্কোয়ার বাই টোয়াইস এম। এটা কিন্তু খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো। ভালো কোশ্চেন এগুলো, খুব পরীক্ষায় দেয় যে যদি বস্তুর ভর এম হয়, কোনো পি মানের বল টি সময় ধরে প্রযুক্ত করা হয়, তাহলে গতিশক্তি হবে পি স্কোয়ার টি স্কোয়ার বাই টোয়াইস এম। মনে থাকে জানো? একদম একদম রাশিমালাটা মুখস্থ মতো লিখে নাও পরপর দুটো। একটা পি ইজিক্যাল টু রুট ওভার অফ 2me, একটা লিখে নাও যে গতিশক্তি ইজিক্যাল টু পি স্কোয়ার টি স্কোয়ার বাই টোয়াইস এম যদি পি পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করা হয়। খাতা খুলে কিন্তু এমসিকিউ ক্লাস করতে বসবে। ওকে, পরের কোশ্চেন দেখে নাও। আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা, এটা পিএসসি ক্লার্কশিপে আসে, রেলে আসে, ডাব্লিউবিসিএস এ আসে। বলো কি হবে? আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কি মনে হয়? তাড়াতাড়ি বলতেই হবে। রাহুল বলবে, দিশা, জয়শ্রী, রিম্পা। 100%, sir. 100%। জিজ্ঞেস করা কিছু নেই, অ্যাজ অ্যান্সার বলো 100%। নেক্সট কোশ্চেন, ক্লাসে লিখেছিলাম তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? তৃতীয় শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা কত? তাড়াতাড়ি। 1 এর কম। 1 এর কম, সুন্দর। মানে ভালো করে নোট ডাউন করো। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক শক্তি কত হয়? দ্বিতীয় শ্রেণীর লিভার 1 এর বেশি। 1 এর বেশি, একদমই তাই। আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে বলা যায় না, 1 হতে পারে, 1 এর কম, 1 এর থেকে বেশি হতে পারে। চলো এবার ভালো কোশ্চেন দেখো না। কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে আমরা কি বুঝি? কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বুঝি বলো? কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি? ভালো করে শুনে রাখো, লিখেছিলেন নাকি আমরা খেয়াল নেই যে বলবাহু বাই রোধবাহু, খুব ইম্পর্টেন্ট। ওই লিভারের জায়গায় লিখে রাখো যান্ত্রিক সুবিধা ইজ ইকুয়াল টু বলবাহু বা ভারবাহু বাই রোধবাহু। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা যেটা আলোচনা করছিলাম, অ্যান্সার বলো অপশন দেখে তাড়াতাড়ি। বলে দিয়েছি অ্যান্সার একটু আগে। সমান বেশি বা কম? একের সি, সমান, অপশন সি। অপশন সি, একের সমান বেশি বা কম। হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এর মধ্যে কোনটির উদাহরণ? প্রথম শ্রেণীর লিভার হলো নলকূপের হাতল। সাইকেলের পাদানি, হাতগাড়ি, নলকূপের হাতল। নলকূপের হাতল নাকি মুখের চোয়াল? কি দেখো, এইগুলো কিন্তু একটু কনফিউজিং হয়, মানে প্রচুর স্টুডেন্ট ভুলও করে। একদমই কারেক্ট অ্যান্সার তোমাদের যে নলকূপের হাতল হচ্ছে। চলো, একই আলম্বে যুক্ত থেকে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে এমন একটি উদাহরণ হলো? বলা যাবে কেউ? একই আলম্বে যুক্ত থেকে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একই সঙ্গে কাজ করছে এমন এক্সাম্পল হলো? বলা যাবে? দারুণ কোশ্চেন। জাতি। জাতি, একদম লিখে রাখো। জাতিতে কি হয়? দুটি প্রথম শ্রেণীর লিভার একত্রে কাজ করে, কোশ্চেন এটা দেয়।
এটা কদিন আগে পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস সেট করেছিলাম অন্য একটা ব্যাচে, সেখানে এইটা আলোচনা হচ্ছিল, বুঝতে পারলে? এটা একটা কোশ্চেন আমি ফেস করেছিলাম, একটা ভিডিওতে দেখছিলাম, যেখানে এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ার্সের জায়গায় বলছে এই কোশ্চেনটা। ওকে, একই লিভারের মধ্যে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করছে। ওকে, দেখে নাও নেক্সট কোশ্চেন, দেখে নাও আগের কোশ্চেনের জাস্ট একটু অল্টারনেটিভ। একই আলম্বে যুক্ত থেকে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একত্রে কাজ করছে, এমন এক্সাম্পল হলো, ভালো করে শুনবে, দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার। কি হবে? দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার। কি মনে হয়? সাঁড়াশি, কাঁচি, জাতি কোনোটি নয়। কি মনে হয়? সাঁড়াশি, কাঁচি, জাতি। সাঁড়াশি। দেখো একই আলম্বে যুক্ত, কি অ্যান্সার মনে হচ্ছে ক্ষেত্রে? সাঁড়াশি স্যার। না, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দাঁড়াও, দুটি আলম্বে দ্বিতীয় শ্রেণীর লিভার, একে অ্যান্সার সাঁড়াশি। কারেক্ট, সাঁড়াশি, সাঁড়াশি। চল নেক্সট কোশ্চেন, তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন কারণ পাল্টে যাচ্ছে, দেখো একই আলম্বে যুক্ত থেকে দুটি তৃতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করছে, এটাকে বলবে, চিমটা। এটাকে বলবে, কি মনে হয়? একদমই তাই, চিমটি। চিমটে, চিমটে, চিমটে। সুন্দর, ক্লিয়ার। চলো দেখে নাও, নততলের দৈর্ঘ্য ও নততলের উচ্চতা অনুপাত সবসময় কি হয়? নততলের দৈর্ঘ্য ও নততলের উচ্চতার অনুপাত সর্বদা কি হয়? বলা যাবে? নততলের দৈর্ঘ্য ও নততলের উচ্চতার অনুপাত সর্বদা কি হয়? খুব ভালো কোশ্চেন, নোট ডাউন করো, অলওয়েজ একের থেকে বেশি হয়, অলওয়েজ একের থেকে বেশি হয়, মনে থাকবে, অলওয়েজ একের থেকে বেশি। চলো 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 নেক্সট কোশ্চেন, চক্র এবং অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধার অনুপাত বা মান কত? একের বেশি, একের সমান, একের কম, 0.5 এর সমান। ভালো কোশ্চেন। একের বেশি। দেখো অলওয়েজ একের বেশি হয়, অলওয়েজ একের বেশি, বুঝতে পারলে? ঠেস দেওয়া মই এর গোড়ার দিক দেওয়াল থেকে দূরে সরালে যান্ত্রিক সুবিধা কি হয়? বাড়ে, কমে, একই থাকে, প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়? কি মনে হয়? নিচে ভাবো, বাড়বে। একটু একটু মাথা ঠান্ডা করে ভাবো, পারা যাবে কি যাবে না? ঠেস দেয়া মই গোড়া থেকে দূরে সরানো হয়েছে, কি হবে? এটা যদি ভেবে দেখি, এটা একটা ধরো বিল্ডিং, এটা মাটি, প্রথমে মইটা এরকম ভাবে লাগানো ছিল, পরে মইটা এরকম লাগানো হয়েছে, কোনটায় উঠতে সুবিধা হবে? যখন এই ডিস্টেন্সটা বাড়বে, হ্যাঁ কি না? তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে বলো তোমরা? বৃদ্ধি বাড়বে। পাবে, বৃদ্ধি পাবে হচ্ছে। চল, হাতের চেটোয় ভার চাপানো হলে আলম্ব বিন্দু কোথায় অবস্থান করে? খুব ভালো প্রশ্ন, কে বলতে পারে আলম্ব বিন্দু কোথায় অবস্থান করে? হাতের চেটোতে ভার চাপানো হয়েছে, আলম্ব বিন্দু কোথায় অবস্থান করবে? খুব সহজ, বলো বলো, অপশন দেখে বলো। পেশি, হাতের পেশিতে, কনুইতে, চেটোতে, কোনোটি নয়। কি হবে? আলম্ব কোনটা, কোন থেকে আমরা মুভ করতে পারি? একজন অ্যান্সার না দিলে আমি করাবোই না এটা, বলো কি মনে হয়? আমরা কোনটা ভাঁজ করি, কোনটা মুভ করি? দিশা কি মনে হয়? কোনো কোনুই। তাহলে অ্যান্সার কোনুই, এটার ভাবার কি আছে? আমি সিএসএল লিভারের ক্ষেত্রে বলেছিলাম। চলো, কোনো বস্তুর গতিশক্তি ও ভরবেগের মান সমান হলে তার গতিবেগ কত হবে? একটু একটু অঙ্ক করেই দেখিয়ে দিই। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ভরবেগ মানে কি, কে বলবে? ভর ও বেগের গুণফল। তাহলে কোনো বস্তুর বেগকে ভর এম আর কোনো বস্তুর বেগ হচ্ছে ভি, তাহলে ভরবেগ কত হবে? এম ভি। গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে তাহলে একটা এম কাটলো, একটা ভি আর একটা ভি কাটলো, তাহলে বলতে পারি 1 = v/2। তাহলে ভি এর মান কত হবে? ভি এর মান 2 হবে। তাহলে অ্যান্সার কত? 2 একক। অ্যান্সার কত? 2 একক। মনে থাকবে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে। বোঝা গেছে?
চলো নেক্সট কোশ্চেন। দেখো, কোনো বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পেলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বলা যাবে? ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন। ভরবেগ যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আইডিয়া আছে? দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাবে দিয়ে দেয়, এরকম ভাবে দেয় 20% যদি বৃদ্ধি পায় তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে এখানে একটা মনে রাখো, এটা একমাত্র ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক। তাহলে যদি 20% বৃদ্ধি পায়, 20 যদি আমি x% মনে করি, তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে ফর্মুলা কি জানো? x প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভ্যালু পুট করো, 20 প্লাস 20 গুণিত 20/100 কাটলাম, তাহলে 44%। মনে থাকবে? খুব ভালো কোশ্চেন। তাহলে নোট ডাউন করে নাও, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি পাবে। হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, সহজ কোশ্চেন। অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? কি মনে হয়? ক্লাস 9 এর কোশ্চেন, ভালো করে শোনো। গতিশক্তির রাশিমালা কি? m/12 mv²। স্থিতিশক্তি কি? mgh। এদের যোগফল যে কোনো মুহূর্তে অলওয়েজ কি হয়? সর্বদা ধ্রুবক। সর্বদা ধ্রুবক থাকে। খুব ভালো ভালো কোশ্চেন হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বাঁধে জলে কি শক্তি সঞ্চয় থাকে? বাঁধের জলে কি শক্তি সঞ্চয় থাকে? স্থিতিশক্তি। কি হবে? গতি, তাপ, স্থিতি কোনোটি নয়। কি মনে হয়? স্থিতিশক্তি। স্থিতিশক্তি। শাহরুখ, চ্যাটে দেখো কমজন ক্লাস করছো, এমসিকিউ ক্লাস তো, এখানে হচ্ছে চ্যাটে তোমাদের অ্যান্সার দেওয়ার দরকার নেই, মুখেই বলতে পারো। স্থিতিশক্তি, অপশন সি স্থিতিশক্তি। কার্য করার সামর্থ্য কি বলা হয়? সহজ কোশ্চেন। শক্তি বলে। কার্য করার সামর্থ্য। দেখো, খুব ভালো কোশ্চেন। কার্য করার সামর্থ্য শক্তি না ক্ষমতা? শক্তি। 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 আর ক্ষমতা বললে কি হতো? কার্য করার হার। হার। কার্য করার হার। সুন্দর সুন্দর। দেখে নাও, কয়লা দহনে কোন থেকে শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কয়লা দহন। শক্তি। কয়লা দহন, কয়লাকে আমি পোড়াচ্ছি, কয়লা পুড়ছে মানে কি ঘটছে, কি মানে কি হয়? কয়লা পড়ে মানে অক্সিজেনের সহযোগে পড়ে কার্বন প্লাস অক্সিজেন কার্বন উৎপন্ন হয়, মানে রাসায়নিক শক্তি কিসে পরিণত হয়? তাপ শক্তিতে পরিণত হয়। মনে থাকবে? চলো কোশ্চেনটা আবার রিপিট হচ্ছে, এটাও আগে একটু বললাম। আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? 100%। আমাদের শক্তির প্রধান উৎস? সহজ কোশ্চেন, সূর্য। পিএসসি ক্লার্কশিপে কোশ্চেন এসেছিল 1999 সাল। নেক্সট কোশ্চেন, কার্য হলো ভেক্টর। ভালো করে দুটি ভেক্টর রাশির গুণফল, একটি স্কেলার একটি ভেক্টরের গুণফল, দুটি স্কেলার রাশির গুণফল কোনোটিই নয়। আগে বলো কার্যকলটা কি হয়? বল গুণিত সরণ। এবার বলো সরণটা কি রাশি? ভেক্টর রাশি। সরণ কি রাশি, স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভালো করে দেখবে, সরণ আর আমাদের হচ্ছে সরণের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে, আমাদের বল ও গতির প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। সরণটা কি? সরণ হচ্ছে ভেক্টর। বলটা কি? বল ও ভেক্টর। তাহলে দুটোর ক্ষেত্রে কি অ্যান্সার কি হবে? কার কার গুণফল? অপশন এ। দুটি ভেক্টর রাশির গুণফল। দেখো সরণ দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, কেয়ারফুল। ওকে, চলো। আভ্যন্তরীণ নির্ভর করে, আভ্যন্তরীণ নির্ভর করে বলতে, দাঁড়াও কোশ্চেনটা পড়ি। আভ্যন্তরীণ নির্ভর করে কিরকম একটা লাগছে শুনতে। আচ্ছা, এটা স্কিপ করো, আমি কেটে বাদ দিলাম। আভ্যন্তরীণ শক্তি, যে শক্তি হয় তাহলে সেটা পরের ব্যাপার, বাদ দাও, এটাকে স্কিপ করো। চলো, লাউড স্পিকারে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি শব্দ শক্তিতে। আর কেউ কি মনে হয় কি হবে? দেখো, কারেন্ট দিচ্ছি, সাউন্ড পাচ্ছি, তড়িৎ শক্তি শব্দ শক্তি। দম দেওয়া ঘড়িতে
আমরা কি করি, কি সঞ্চার করি? স্মৃতিশক্তি সঞ্চার করি, অপশন এ। স্মৃতিশক্তি সঞ্চার করে দিই, যার যার প্রভাবটা কি হয়, পরবর্তী ক্ষেত্রে স্মৃতিশক্তি কিসে রূপান্তরিত হয়? গতিশক্তি রূপান্তরিত হয়, হ্যাঁ কি না? চলো, কোন যন্ত্রে, ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? ডায়নামো। দেখো এগুলো খুব ভালো কোশ্চেন, ট্রান্সফরমার, ডায়নামো, মোটর, ব্যাটারি। যান্ত্রিক শক্তি, যন্ত্র চলছে সেখান থেকে তড়িৎ পাচ্ছি, কি হবে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডায়নামো। নেক্সট কোশ্চেন, আর্গ কিসের একক? কার্য ও শক্তি। আর্গ কিসের একক? দেখো কার্যশক্তি। তাহলে কি হবে? উভয়ের, অপশন সি, উভয়ের, দুজনেরই। চলো, ডায়নামোর সাহায্যে তড়িৎ উৎপাদন, কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর এক্ষুনি আলোচনা হলো। কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর? যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি। যান্ত্রিক থেকে তড়িৎ, একদমই তাই, যান্ত্রিক থেকে তড়িৎ। চলো, একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই, ইহাদের ভরবেগের সম্পর্ক কি? দেখো উল্টোটা করিয়েছিলাম, ভরবেগ একই তাহলে গতিশক্তির সম্পর্ক কি? এখানে বলেছে গতিশক্তি একই, তাহলে ভরবেগের মধ্যে কি সম্পর্ক? গতিশক্তিটা একই, তাহলে ভরবেগের সম্পর্ক কি? ভারী বস্তুর ভরবেগ বেশি। আচ্ছা, দেখো আর একটু ভেবে চিন্তে অ্যান্সার করো, আর একটু ভেবে চিন্তে বলো। আর কেউ কোনো পাল্টাবে অ্যান্সার, নাকি এই অ্যান্সার এটা ঠিক বলেছে বলে মনে হয়? দিশা, রাহুল, দীপঙ্কর, কি মনে হয়? রিম্পা, জয়শ্রী, বলো বলো কিছু, জিৎ বলো, কি মনে হয়? একদমই তাই, ভারী বস্তুর ভরবেগ বেশি। ঠিক ঠিক আছে। চল, ফটো সেল এখানে কি ঘটে? ফটো সেল এখানে কি ঘটে? আলোক শক্তি থেকে তাপ শক্তি। দেখো আলো আলো একটা জায়গায় একটা সেলে পড়ছে, সেখান থেকে কি পাচ্ছি? সেখানে তাপ পাই কি? না, ভালো, বিদ্যুৎ স্যার। কি পাই ওখানে? ওখানে পাই আলো থেকে ডাইরেক্ট কারেন্ট, তাহলে আলো থেকে বিদ্যুৎ হচ্ছে। পরে কোশ্চেন হয়ে এসছে, বাতাসে ম্যাগনেসিয়ামের দহন কোন প্রকার বিক্রিয়া বা কি প্রকার, মানে কি শক্তি রূপান্তরিত হচ্ছে বলো? ম্যাগনেসিয়ামের দহন কি হবে? তাহলে ভালো করে শোনো, ম্যাগনেসিয়ামের দলে সাদা ফিতার মতো জ্বলতে থাকে, ঠিক আছে, তাপ খুব অল্প উৎপন্ন হলেও একটা আলো উৎপন্ন হয়, তাহলে রাসায়নিক শক্তি থেকে আলো শক্তি, মনে থাকবে, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। চলো, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট? 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট? 746। 746 ওয়াট, এটা আলোচনা হয়েছে, দেখে নাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো বস্তুর বেগকে অর্ধেক করলে কি পাবো, মানে গতিশক্তি কি হবে? বেগ অর্ধেক করেছি, দেখো নর্মাল কি হয়? নর্মাল হাফ এম ভি স্কোয়ার, এই ভিটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে? হাফ এম, তাহলে 1/2 ইন্টু এম ইন্টু ভি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে কি হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার বাই 4, তাহলে লিখতে পারি 1/4 ইন্টু, সরি এটা সামনেরটাকে 2 হবে, 1/4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ছিল হাফ এম ভি স্কোয়ার, তার সামনে 1/4 গুণ চলে আসছে, তাহলে অ্যান্সার কি হবে? 1/4। 1/4 হচ্ছে। চলো, আর দুটো কোশ্চেন বাকি। সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে? ইনফরমেটিভ কোশ্চেন, বলা যাবে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে? কি হবে? নোট ডাউন করে নাও, 18 ইন্টু 10⁹, 18 ইন্টু 10⁹ মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে হচ্ছে। চলো, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে? বলা যাবে? সহজ কোশ্চেন, একটি ঘড়ির স্প্রিংকে গোটাচ্ছি, কি ধরনের শক্তি কাজ করছে? স্থিতি শক্তি। চলো, আজকে শেষ প্রশ্ন দেখে নাও, এই টপিকটা কমপ্লিট করছি আমি। একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত হয় সেটি কি? কি হবে? তাপমাত্রা, বেগ, রৈখিক ভরবেগ, গতিশক্তি, কি হবে? কি মনে হয়? দেখো
সংরক্ষিত হয় মানে একটা সূত্রই রয়েছে। কিসের সূত্র? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অ্যান্সার কি? অপশন সি, রৈখিক ভরবেগ। মনে থাকবে? দেখো, আমি বেশ কিছুদিন একটু বাড়িতে একটু বিয়ে বাড়ির জন্য ব্যস্ত ছিলাম, তাই ক্লাস নিতে পারিনি। আজ থেকে কন্টিনিউ ক্লাস চলবে। পরীক্ষাও নেওয়া হয়নি এই সপ্তাহে। যেমন ইতিহাসের মক টেস্ট বলা ছিল, ওটাই এই রোববার ইতিহাসের মক টেস্ট 2 তারিখ নেব। আর আজকে রাত্রিবেলা রিজনিং ক্লাস নেবো। এই ক্লাসটা একটু ইন্টারেস্টিং ক্লাস, কেউ মিস করো না। ঠিক আছে? চলো, আজকে তাহলে এখনের জন্য এতটাই।